আসসালামু আলাইকুম বাংলাদেশ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আপনারা অলরেডি শিরোনামে দেখতে পাচ্ছেন। তো বিষয়টা হচ্ছে যে এই যে সুদখোর মহাজন ইউনূস তিনি বাংলাদেশে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আপনারা জানেন। কিন্তু এই দায়িত্ব পালন করার পরে কিন্তু তিনি কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন না। তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। বাংলাদেশের মানুষ আজকে নিষ্পেষিত এবং নিপীড়িত। কারণ বিশেষ করে যারা মধ্যম আয়ের মানুষ তারা কিন্তু ঠিকমতো বাজার করতে পারছেন না। এর কারণ কি জানেন? দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি। এখন একটা বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সুদখোর ইউনূস, চোর ইউনূস তিনি ৫ই আগস্ট ক্ষমতায় বসার পরে বরাবরই কিন্তু ভারতকে নিশানা করে বিভিন্ন ধরনের কথা বলেছেন। এরপরে তিনি কি করেছেন? আপনারা জানেন যে ভারতের সংখ্যাগরিষ্ঠ হচ্ছে হিন্দু সম্প্রদায়। তো বাংলাদেশের যে হিন্দু সংখ্যালঘু যারা ছিলেন তাদের উপর নির্যাতন করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। এরপরেই যখন ভারত সরকার এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে তখনই কিন্তু বরাবরই বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের বার্তা যাচ্ছে, তারা ভারত বিরোধী বার্তা। তো একটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে আমরা কিন্তু বাংলাদেশের যে পণ্য সেটার মিনিমাম আপনার 60, 65, 70% আমরা সেখান থেকে আমদানি করি এবং সেখান থেকেই আমরা আমাদের চাহিদা পূরণ করি। কারণ আপনারা জানেন যে আমরা প্রায় ২০ কোটি মানুষ, ২০ কোটি জনগণের দেশ এবং আমাদের আয়তনে আমরা কিন্তু ছোট একটা দেশ। তো সেই ক্ষেত্রে আমাদের সেই চাহিদা পূরণ করতে হলে অন্য দেশ থেকে পণ্য আমদানি করতে হয় এবং ভারত কিন্তু আমাদের বন্ধুসুলভ রাষ্ট্র হিসেবে তারা কিন্তু বরাবরই পণ্য রপ্তানি করেছে। কিন্তু এই যে হিন্দু বিদেশ তৈরি করার পরে এবং ডক্টর ইউনূস চেয়েছিল একটা সাম্প্রদায়িক দাঙ্গা। এই দাঙ্গা সৃষ্টির ফলে এই দুদেশের মধ্যে কিন্তু পারস্পরিক সম্পর্কটা আস্তে, আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে জানেন? আমাদের যে বাংলাদেশের যে বর্তমান যে প্রেক্ষাপট, যদি ভারত পুরোপুরি তাদের পণ্য আমদানি বন্ধ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর খাদ্য সংকট দেখা দিবে। কারণ আপনারা জানেন কোথা থেকে ডক্টর ইউনূস, এই যে ডক্টর ইউনূস, ডক্টর সুদখোর ইউনূস তিনি চেষ্টা করছেন পাকিস্তান থেকে। পাকিস্তানের মানুষ ঠিকমতো ২ বেলা খেতে পারছে না। কারণ পাকিস্তান মোটামুটি একটা দেউলিয়া দেশ। তারা এখন বিভিন্ন দেশে থেকে মানে কিছু টাকা এখান থেকে ওখান থেকে ধার করে এনে তারা কিন্তু চলছে। তো সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তানের পক্ষে সম্ভব না বাংলাদেশের খাদ্য চাহিদা পূরণ করার। কারণ পাকিস্তানের জনগণের খাদ্য চাহিদাই পাকিস্তান পূরণ করতে পারছে না। তো কি করা যাবে? এর কোনো অল্টারনেটিভ নেই। এবং আপনি যদি ভিনদেশী মানে দূর দেশ থেকে কোনো জায়গা থেকে পণ্য আমদানি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর টাকা খরচ হবে। এবং এই যে বর্তমান যে খাদ্যদ্রব্য, আমাদের যে খাদ্য সামগ্রী সেগুলোর কিন্তু দাম দ্বিগুণ হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে যে সুদখোর মহাজন ইউনূস আসলে চাচ্ছেটা কি? তিনি চাচ্ছে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করতে, বাংলাদেশের মানুষকে নির্যাতন করতে, অত্যাচার করতে, জুলুম করতে। কারণ বাংলাদেশে এখন কোনো আইন নেই, কোনো কানুন নেই, বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই। আপনারা দেখেন যারা মধ্যম আয়ের মানুষ তারা কিন্তু ঠিকমতো খেতে পারছে না। হাজার, হাজার শ্রমিক বেকার। বাংলাদেশের দিন, দিন বেকারত্বের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। এর কারণ হচ্ছে পরিকল্পনা। বর্তমানে এই সুদখোর মহাজন ইউনূস সরকারের কোনো ধরনের পরিকল্পনা নেই এবং কোনো ধরনের রোড ম্যাপ নেই যে তারা আসলে কি চাচ্ছে। বরং তারা বরাবরই ভারত সরকারের সাথে একটা বিরূপ সম্পর্ক তৈরি করতে যাচ্ছে, যাতে ভারত সরকার সবকিছু বন্ধ করে দেয়, পণ্য রপ্তানি বন্ধ করে দেয়, যাতে মানুষ আরো সমস্যায় পড়ে এবং বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। তাছাড়া আপনারা দেখেছেন যে এই যে সুদখোর মহাজন ইউনূস সরকার ক্ষমতায় বসার পরে কিন্তু তিনি পুরোপুরি মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডে পরিচালনা করেছেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি মুছে দিতে চান এবং এই যে কিছু নোট ছাপা হয়েছে সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখেননি। তিনি চাচ্ছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে দিতে, কিন্তু এটা সম্ভব না। বাংলাদেশে 85% to 90% মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তারা কখনোই বঙ্গবন্ধুর স্মৃতিকে মুছে দিতে দিবে না। কারণ এই বাংলাদেশ এবং বঙ্গবন্ধু একে অপরের সাথে জড়িত। বাংলাদেশ তৈরির একমাত্র কারিগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে এবং তার নেতৃত্বেই এই বাংলাদেশ তৈরি হয়েছে। যতই চেষ্টা করুক না কেন এই সুদখোর মহাজন ইউনূস মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু মুজিববাদ চেতনা কখনোই বাংলাদেশের মানুষের মন থেকে বা হৃদয় থেকে মুছে দিতে পারবে না। এখন বিষয়টা হচ্ছে এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। এর থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের সবাইকে সচেতন হতে হবে। এই যে সুদখোর মহাজন ইউনূস বিগত কিছুদিন ধরে যেসব কর্মকাণ্ড চালাচ্ছে, তিনি এখন একটা জাতীয় সরকার গঠন করার চেষ্টা করছে, যেটা সম্পূর্ণ ভুয়া এবং বোগাস। এই জাতীয় সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশে কোনো ধরনের উন্নতি আসবে না। কারণ আপনারা জানেন এই যে জাতীয় সরকার গঠন করছে এরা কিন্তু বরাবরই ডক্টর ইউনূসের সাথেই ছিল প্রথম
থেকে। কিন্তু আপনারা কি দেখেছেন বাংলাদেশে কোনো ধরনের উন্নতি হয়েছে? বাংলাদেশের নিরাপত্তার কোনো উন্নতি হয়েছে? বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে? বাংলাদেশের দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি থেকে নিম্ন গতিতে নেমেছে? কোনো কিছুই হয়নি। এই যে সুৎখর মহাজন ইউনূস, একে আমাদেরকে হটাতে হবে। এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে এবং বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী তাকে বিচারের আওতায় আনতে হবে। কারণ 5ই আগস্টের পরে যে পরিমাণ গণহত্যা, লুটপাট করা হয়েছে, এর বিচার অবশ্যই হবে এবং এরা অবশ্যই বিচারের কাঠগড়ায় আসবে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের সকল জনগণকে, আমাদের আপামর জনগণ, সাধারণ মানুষ সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। আপনাদের সেই গণবিস্ফোরণ দেখার অপেক্ষায় রইলাম। আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমি কখনো আসলে বলি না, যদি পারেন, যদি মনে হয় যে আমি যে কথাগুলো বলি সেটা ন্যায় এবং সত্যের পক্ষে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।